এটা এমন একটা খাবার যেটাকে আপনি অনায়াসে বাম হিসাবে কাজে লাগাতে পারবেন। চুলকানি, দাঁত, খাউজানিতে ইচ্ছামতো লাগিয়ে দিলে সেরে যাবে। চলুন বানানোর প্রক্রিয়াটা দেখি। প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলোকে টেলে নিতে হবে, অর্থাৎ রোস্ট করে নিতে হবে বিনা তেলে। তারপরে সুন্দর করে যখন পোড়া পোড়া হয়ে যাবে উঠিয়ে নেবেন। এরপরে আসলে সবচেয়ে ভালো হতো যদি শুকনা মরিচ ব্যবহার করা হতো। এটা একটা টোপা মরিচ, অর্থাৎ শুকনা মরিচ হওয়ার জন্য যে পাকাপোক্ত মরিচটা হতে হয় সেই মরিচটা এটা আমরা বলি টোপা মরিচ। আমার বাসায় শুকনা মরিচ ছিল না, টোপা মরিচই সই। তো সেটাকেও আমি টেলে নিলাম। টেলে নেওয়ার পরে ব্লেন্ড করার পরে এই যে এখানে দিয়ে দিতে হবে কিছু চিংড়ি মাছ। এটা একদমই স্বাদের জন্য। আসলে সবগুলো একসাথে ব্লেন্ড করে আমি সানফ্লাওয়ার অয়েলে ঢেলে দিলাম। এই যে যিনি খেতে চেয়েছেন তিনি একটু উকি দিয়ে দেখলেন আর রান্নাবান্নার কি অবস্থা। আমার বাচ্চা দুইটা এত বেশি ঝাল পছন্দ করে, যখন তখন ঝালের এটা তৈরি করে দাও, ঝালের ওটা তৈরি করে দাও। আজ সে বলেছে ঝালের ভর্তা খাবে। শুকনা মরিচ নাই বাসায়, চটজলদি টোপা মরিচ দিয়ে করে দিলাম। টোপা মরিচটা আমাদের বাগানের টোপা মরিচ, পঞ্চগড়ে আবাদ করা হয়েছিল, সেখান থেকেই আমরা এই মরিচটা ফ্রোজেন করে রেখেছি। আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তেমন কোনো কিছুই দরকার হয় না। আসলে লবণটা যুক্ত করে দেবেন। ভেজে একদম যখন তেল উঠে উঠে আসবে, পানিটা মরে যাবে, সেই সময় বুঝে যাবেন আপনার বাম রেডি। এই বাম খেতে যেমন মজা, ঠিক সেরকমই অন্যের চামড়ায় লাগাতেও মজা। ঠিক এই মুহূর্তে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলবেন শত্রুর জন্যও এই বামটা তারা লাগানোর প্ল্যান করবেন না। না করলেন না করবেন ভাই। আমি মানুষ, ফেরেশতা হওয়ার কোনো প্ল্যান জীবনে নাই ভাই। সুতরাং এটা নিয়ে আমাকে বলার কিচ্ছু নাই, ছবক দেওয়ার কিচ্ছু নাই। যথেষ্ট বয়স হয়েছে, ছবক নেওয়ার মতো কোনো ধরনের মেধা আমার অবশিষ্ট নাই। সুতরাং এটাকে ভর্তা বলেন কিংবা বাম বলেন, নিজে মজা করে খাবেন এবং অন্যের চুলকানিতে মজা করে লাগিয়ে দেবেন। ও হ্যাঁ, এটা কিন্তু ফ্রিজে স্টোর করে অনেক দিন ধরে খেতে পারবেন।